মোহনবাগান ছাড়তে পারেন তাদের তারকা ডিফেন্ডার আনওয়ার আলী। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আনওয়ার আলী সম্ভবত মোহনবাগান ছাড়তে চলেছেন এই মরশুমে। এবং আজকে আমরা এই খবরটা নিয়েই আলোচনা করব, কেন হঠাৎ মোহনবাগান ছাড়তে হচ্ছে আনওয়ার আলীকে। সেটা জানতে ভিডিওটা একদম শেষ অবধি দেখো। আপাতত চলো ভিডিওটাকে অবশ্যই একটা লাইক করে দিও যারা প্রথমবার এসেছো এই চ্যানেলে, এবং এখনো এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও এরকম ডেইলি ইন্ডিয়ান ফুটবল আপডেট পাওয়ার জন্য। শুরু করা যাক আজকে আনওয়ার আলীকে নিয়ে ডিসকাশনটা। তো অবভিয়াসলি এই খবরটা ফার্স্ট ব্রেক করেছে মেরিনার্স আরিনা। তাদের পক্ষ থেকে তাদের নিজেদের লাইভে তারা জানিয়েছে যে আনওয়ার আলী এবং মোহনবাগান ম্যানেজমেন্টের মধ্যে একটা ইন্টারনাল কনফ্লিক্ট, একটা ইন্টারনাল ঝামেলা তৈরি হয়েছে, যেই কারণে মোহনবাগান ম্যানেজমেন্ট আনওয়ার আলীকে ছেড়ে দিলেও দিতে পারে। শোনা যাচ্ছে যে আনওয়ার আলী অলরেডি তোমরা জানো যে তিনি কিন্তু পার্মানেন্ট ডিলে মোহনবাগানে নেই, তিনি পুরোপুরি রয়েছেন একটা লোন ডিলে, এবং এই কারণেই এই লোন ডিলটা যে কোনো সময় ভাঙা যায়। এবং যেহেতু তার পেরেন্ট ক্লাব আই থিঙ্ক মোস্ট প্রবাবলি দিল্লি এফসি, তো সেই কারণে দিল্লি এফসি চাইলেই তারা মোহনবাগান থেকে আনওয়ার আলীকে বার করে যে কোনো অন্য ক্লাবে পাঠাতেই পারে। এবং এখানে অবভিয়াসলি রঞ্জিত বাজাজের একটা ইনফ্লুয়েন্স তো থাকছেই। এবার রঞ্জিত বাজাজের কারণেই মোহনবাগানে আনওয়ার আলী কিন্তু এসেছিলেন, তাকে আনার পেছনে রঞ্জিত বাজাজের একটা বড় হাত ছিল, এবং যাতে এই প্লেয়ারটির কন্ট্রোল পুরোটাই তাদের নিজেদের কাছে থাকে। বিকজ আনওয়ার আলীর কেসটা অনেকটা স্পেশাল, তার হেলথ কনসার্নসের কারণে কোনো ক্লাব তার দায়িত্ব নিতে চায়নি। তখন এগিয়ে এসেছিলেন রঞ্জিত বাজাজ, তখন দিল্লি এফসিতে তিনি সাইন করেছিলেন এবং সেটাই তার পেরেন্ট ক্লাব থেকে গেছে। তো সেই কারণে যাতে অন্য কোনো ক্লাবে গিয়ে আনওয়ার আলীর ফিউচার কম্প্রোমাইজড না হতে পারে, তো সেই কারণেই এটা ডিসিশন নিয়েছিলেন তারা দুজনে মিলে যে অন লোনস তারা এই প্লেয়ারটিকে পাঠাতে থাকবে। সো এরকম ভাবেই তিনি এফসি গোয়াতে গেছিলেন, তারপর সেখান থেকে তিনি মোহনবাগানে এসছেন, এবং এখান থেকে শোনা যাচ্ছে যে মোহনবাগান ছেড়ে এবার হয়তো তিনি ইস্ট বেঙ্গলের পথে অথবা শোনা যাচ্ছে বেঙ্গালুরু এফসির পথেও যেতে পারেন। এবং এটা এমনটা নয় যে মোহনবাগান আনওয়ার আলীকে ছেড়ে দিতে চাইছে বিকজ প্লেয়ারটার পারফরমেন্স খারাপ, না, সেটা কিন্তু নয়। বাট অ্যাকর্ডিং টু মেরিনার্স আরিনা সেটা হচ্ছে যে অফ দ্য ফিল্ড অ্যাক্টিভিটিস যেগুলো রয়েছে আনওয়ার আলীর, সে ডিসিপ্লিন, সে ইন্টারনাল কনফ্লিক্টস, এগুলো একটা মেজর রিজন যেই কারণে যে কোনো ড্রেসিং রুম ডিস্টার্বড ফিল হতে পারে। তো সেই কারণে এরকম আরেকজন প্লেয়ারও ছিলেন হুগো বুমু, তাকেও মোহনবাগান ম্যানেজমেন্ট ছেড়ে দিচ্ছে। সো বেসিক্যালি তারা ড্রেসিং রুমটাকে অনেক বেশি প্রায়োরিটি দিচ্ছে মোর দ্যান ইন্ডিভিজুয়াল প্লেয়ার্স, সে যতই ভালো প্লেয়ার হোক না কেন। তো সেই কারণেই মোহনবাগান ম্যানেজমেন্ট could make this harsh decision, তারা হয়তো আনওয়ার আলীকে রিলিজ করে দিতে পারে এই সিজনটা স্টার্ট হওয়ার আগে। এবং যেহেতু ট্রান্সফার উইন্ডো অলরেডি ওপেন, তো লোন স্পেল তারা এন্ড করতেই পারে এবং তিনি আবার তার পেরেন্ট ক্লাবে ফিরে যাবেন, বাট সেটা একেবারে টেম্পোরারি বেসিসে। বিকজ আমরা সবাই জানি যে রঞ্জিত বাজাজ তিনি কিন্তু অলরেডি তাকে আর একটা অন্য ক্লাবে অফার করে থাকলেও করে থাকতে পারে। এখনো এটা কিন্তু আমরা পুরোপুরি শিওর নই, জানি না যে যখন এই খবরটা অ্যাকচুয়ালি ছড়াবে তখন আদেও রঞ্জিত বাজাজ এসে তার নিজের সাইডটা বলবেন কিনা, বাট অ্যাকচুয়ালি এরকম কিছু হচ্ছে কিনা সেটা হয়তো আমরা খুব ইমিডিয়েটলি জেনে যেতে পারবো। বিকজ রঞ্জিত বাজাজ ইজ ভেরি মাচ অ্যাক্টিভ অন সোশ্যাল মিডিয়া, তো সেখান থেকে দাঁড়িয়ে হয়তো আমরা কিছু রিপ্লাই এক্সপেক্টও করতে পারি তার সাইড থেকে। বাট আপাতত মেরিনার্স আরিনার তরফ থেকে যা খবর সেটা হচ্ছে ড্রেসিং রুম পরিবেশটাকে ভালো রাখার জন্য আনওয়ার আলীর লোন স্পেলটাকে মোহনবাগান এখানেই শেষ করে দিতে চাইছে। মোহনবাগান ছেড়ে তিনি আইএসএল-এরই অন্য বড় ক্লাবে যেতে পারেন, এরকমটাই আপাতত খবর। তো অবশ্যই ভাবে একটা বিগ মিস হবে ইন কেস ইফ দিস অ্যাকচুয়ালি হ্যাপেন্স। এবং এখান থেকে আরও বেশি করে জল্পনা বাড়াচ্ছে মার্কাসের টুইটটা, যখন তিনি জানিয়েছিলেন যে মোহনবাগান একজন ন্যাশনাল টিম প্লেয়ার দেখছে। তাহলে কি সত্যি মোহনবাগান মেহতাব সিং এর জন্য যাচ্ছে ইন কেস if they already knew যে আমরা আনওয়ার আলীকে ছেড়ে দিচ্ছি? কুড ভেরি ওয়েল বি আ পসিবিলিটি যে মোহনবাগান ডিফেন্সে একজন সেন্ট্রাল ডিফেন্ডার খোঁজ করছে ন্যাশনাল টিমের থেকে। সো দেখা যাক যে এই মুহূর্তে দাঁড়িয়ে সিচুয়েশনটা কীরকম দাঁড়ায়, কীরকমভাবে এই স্টোরিটা ডেভেলপ করে। ইফ অ্যাট অল যদি এই ইন্টারনাল কনফ্লিক্টটা রিজলভ করে দুজন যারা পার্টি রয়েছেন তারা যদি এটাকে রিজলভ করে দে ডিসাইড যে না আনওয়ার আলী থেকে যাক আরও একটা মরশুম, দেন ভেরি ওয়েল, আনওয়ার আলী আরও একটা মরশুম মোহনবাগানের জার্সি পরে খেলবেন। বাট ইফ অ্যাট অল যদি কোনো রকমের রেজলিউশনে তারা আসতে পারলো না, তাহলে সেক্ষেত্রে আনওয়ার আলীকে মোহনবাগানকে ছাড়তেই হবে এবং সেক্ষেত্রে দেখতে হবে তার পরবর্তী গন্তব্য কোথায়। অবশ্যই ভাবে তিনি ছাড়লে মোহনবাগানের জন্য একটা বড় গ্যাপ থেকে যাবে এবং সেখানে কোন প্লেয়ার এসে সেই গ্যাপটা ফিল করবে সেটা নিয়েও একটা বড় প্রশ্ন থেকে যাচ্ছে যে আদেও আনওয়ার আলীকে রিপ্লেস করার মতন প্লেয়ার মোহনবাগান আনতে পারবে কিনা। বিকজ আনওয়ার আলী হ্যাজ বিন ইনক্রেডিবল ফর মোহনবাগান, পেছন থেকে খেলা তৈরি থেকে শুরু করে এত সুন্দর ডিফেন্ডিং তিনি গত মরশুম করেছেন। যেই সময়টা তিনি ইনজিওর্ড ছিলেন সেই সময়টা মোহনবাগান অনেক বাজে রকমভাবে ভুগেছে, এবং যবে থেকে তিনি ফিরে এসছেন তারপর থেকে মোহনবাগান আবার একটা যেন অন্য রকমের দল। তো সেই কারণে দেখা যাক কীভাবে এই স্টোরি ডেভেলপ করে। অবশ্যই হবে কমেন্ট সেকশনে তোমরা জানিও যে তোমাদের কি মতামত এই খবরটাকে নিয়ে, তোমরা কি ভাবছো সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদম ভুলবে না। আপাতত আজকের এই ভিডিওটা এখানে শেষ করলাম, দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। আর এই ভিডিওটা দেখার জন্য তোমাদের সবাইকে জানাবো ধন্যবাদ।